কোরআন থেকে কথা বলতে যাইয়া যদি আপনার বিরুদ্ধে যায় আপনাকে শুনতে হবে, যদি আমার বিরুদ্ধে যায় আমাকে শুনতে হবে, আপনার বাবার বিরুদ্ধে গেলে আপনাকে শুনতে হবে, আপনার নেতার বিরুদ্ধে গেলে আপনাকে শুনতে হবে, আপনার নেত্রীর বিরুদ্ধে গেলে আপনাকে শুনতে হবে। এক কথায় কোরআনের হক কথা বলতে যাইয়া যদি সবার বিরুদ্ধে যায়, আমরা কি কোরআনের হক কথা ছেড়ে দিতে পারি? ছাড়তে পারি? যা হবে কোরআন থেকে, কথা বলেন কথা ঠিক কিনা? যা হয় হবে, কি হবে? কিছুই হবে না, যা হবার হয়ে গেছে ইতিপূর্বে, ঠিক কিনা? এজন্য আসুন আমরা কোরআন থেকে হক কথা বলার জন্য বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের হক কথাগুলি বলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমার তেমন ইলম কালাম নাই, জ্ঞান নাই, বয়সও নাই, ছোট মানুষ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে বসাইছেন, আপনারা যদি দোয়া করেন, আপনাদের দোয়ার বরকতে আমি যেন কিছু কথা বলতে পারি। আপনারা একটু দোয়া করতে রাজি আছেন না নাই? একটু সকলে দোয়া করেন আমিন। একটু সকলে বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, আমার হাতে সময় কম, কারণ পিছনে পিটানোর মতো একটা গাড়ি অপেক্ষা করতেছে। কথা বলেন কথা ঠিক কিনা? ওই গাড়ির জন্য আমাকে এই সিট ছাড়ে তাড়াতাড়ি উঠা লাগবে। সময় কম, আলোচনা হবে মোটামুটি ইনশাআল্লাহ। আমরা যতটুকু পারি কোরআন হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে দুইটি পয়েন্টে কথা বলতে চাই। দুইটি পয়েন্টের এক নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহর গোলামি, দাসত্ব। এটা আমাদের জানার দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার আমরা আলোচনা করতে চাই আমাদের সমাজে আজকে নির্যাতিত, নিপীড়িত, খেটে খাওয়া মানুষ, যিনি মাথার ঘাম পায়ে ফেলিয়ে সন্তানকে লালিত পালিত করে বড় করে চাকরি বাকরি করে দেওয়ার পরে সেই সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে, এর পক্ষেও কিছু কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আসুন আমরা সরাসরি আলোচনার মধ্যে যেতে চাই। আলোচনার পূর্বে আমি একটু টাচ দিতে চাই। সেই টাচটি হচ্ছে এই, আপনারা এখানে যে কয়েকজন আছেন, আপনারা বরযাত্রী হয়ে বিয়ে বাড়িতে কোনোদিন গেছিলেন? একটু সকলে কথার জবাব দিতে হবে। গেছিলেন? গিয়েছেন। তো মনে করেন আপনাদের এই পলাশ বাড়ি তহসিল অফিসে ছেলে পক্ষের বাড়ি। আমার মাদ্রাসা যেহেতু পাশেই কালীমেলা, এখানকার স্থানেই নেই। মনে করেন আমার বাড়ির এখানে মেয়ের বাড়ি, আপনাদের এখানে কার বাড়ি? কথা বলে না, কার বাড়ি? ছেলের বাড়ি। তার মানে দিবেন যৌতুক, যা লাগে আপনাদেরকে দিব, আপনারা নিবেন, টেনশনের কিছু নাই। এখান থেকে মুরব্বীরা যাওয়ার পরে করোনা পক্ষের বাড়িতে করোনাকে দেখছে, করোনার বাড়ি ঘর বাবা মা সবাইকে দেখার পরে পছন্দ হয়ে গেছে। ওনারাও আসে দেখছেন, দেখার পরে যখন পছন্দ হয়ে যায় মুরব্বীরা বসে একটা দিন তারিখ ঠিক করে। কথা বলেন কথা ঠিক কিনা? দিন তারিখ ঠিক করার পরে যেই দিন বিয়ে হবে, বিয়ের দিনে আপনারা এখান থেকে করোনা পক্ষের বাড়িতে যাবেন। এটাকে কি যাত্রী বলে? একটু সকালে বলেন না, কি যাত্রী? বরযাত্রী। তা আপনারা এখান থেকে বরযাত্রী যাবেন, করোনা পক্ষের লোকজনকে বলছেন শোনেন আমাদের গোষ্ঠী বড়, বংশ বড়, আত্মীয় স্বজন অনেক, 100 জন লোক যাব। তা আপনারা 100 লোক চলেও গেছেন, কার ভাড়া নিয়ে, বাইকরও নিয়ে, হায়েস নিয়ে চলে গেছে। করোনা পক্ষের বাড়িতে যায় দেখেন এত সুন্দর প্যান্ডেল, বসার ব্যবস্থাপনা, লাইটিং। বাবুর্চিখানায় যায় দেখেন দেশি মুরগি, কক মুরগি, লেয়ার, ব্রয়লার, গরুর গোস্ত, খাসির গোস্ত। যেভাবে তাকাইছে মনে হয় খাইতে দিব না, এত কিছু আইটেম করছে। যা আইটেম হয় করোনা পক্ষের বাড়িতে কাদের জন্য হয়? একটু জবান খুলে বলেন না, কার জন্য? বরযাত্রীর জন্য। তা আপনাদেরকে খাওয়াবে বলে করোনা পক্ষের লোকজন এতগুলো আয়োজন করছে। তো করোনা পক্ষের লোকজন দেখে 100 জন মানুষ সই সালামতে আসে বসছে বটে, কিন্তু সঙ্গে বর নাই। কি নাই? কথা বলেন, কি নাই? এখন বলেন করোনা পক্ষের লোকজন আপনাকে খাওয়াবে না লাঠি পিটা করবে? করোনা পক্ষের লোকজন বলতে পারে এ কে কোথায় আছিস, এদেরকে ধর, লাগা লাঠি আর চর, কারণ সঙ্গে আর নাই বর, সুতরাং পিটায়া জরিমানা সব আদায় কর। কথা বলেন কথা ঠিক কিনা? বলতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, আচ্ছা একটি বর যেই দিন বিয়ে বাড়িতে করোনা পক্ষের বাড়িতে নিয়ে যায়, সেই দিন এই বরকে আমরা নতুন পোশাক পরাই না পুরাতন পোশাক পরাই? একটু সকলে বলেন না, কি পোশাক পরাই? নতুন পোশাক পরাই। হাতে যে রুমালটা থাকে সেটাও নতুন, পায়ে মোজা সেটাও নতুন, মাথার টুপি সেটাও নতুন। আসুন, একটি বরকে আপনি আমি যেমন সাজায় কন্যা পক্ষের বাড়িতে নিয়ে যাই, বর না নিয়ে গেলে কি হয়? লাঠি পিটনি হয়। একদিন আপনাকে আমাকেও সাজানো হবে সাদা কাপড়ের কাপড় দিয়ে। কথা বলেন কথা ঠিক কিনা?
সাদা কাপড়ের কাপড়ে ঢুকায়া চলকেটের মতো পেঁচায়া আপনাকে আমাকেও যেই দিন কবরের মধ্যে রেখে চলে আসবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও আপনার আমার ডানে বামে লক্ষ্য করে দেখবে দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করেছে কিনা, কোরআন মেনেছে কিনা, কোরআনের পথে চলেছে কিনা, ইসলামী আন্দোলন করেছে কিনা, দ্বীনের পথে চলেছে কিনা, নামাজ আদায় করেছে কিনা, আল্লাহর হুকুমগুলি পালন করেছে কিনা। সেই দিন যখন লক্ষ্য করে দেখবে বান্দার আশেপাশে এরকম কিছু নাই, কোরআন নাই, কোরআনের সুপারিশ নাই, ইসলাম নাই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা তোরা কে কোথায়? একে ধর, লাগা লাঠি আর চর, আসার সময় সঙ্গে আনে নাই কোরআন নামের বর, সুতরাং পিটায়া জাহান্নামে দিয়া সব জরিমানা আদায় করে। ঠিক কিনা? কথা বলেন, বলতে পারে কি পারে না? দুনিয়ার জমিনে বর রেখে করোনা পক্ষের বাড়িতে গেলে যদি অপমান অপদস্থ লাঞ্ছিত করে, এই কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, দ্বীন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করা ছাড়া আল্লাহর কবরে নাজাত পাওয়া সম্ভব হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? একটু সকলেই জবান খুলে বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর জমিনে আসি যতদিন, কার গোলামি চলবে ততদিন। আল্লাহর নাম বলতে মনে হয় কষ্ট হয় না? একটু সকলে বলেন না, কার গোলামি? একটু সকলে আসতে বলেন, কার? আর একটু আসতে বলেন, কার? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় নাকি? তার মানে গোলামি চলবে কার? ইবাদত চলবে কার? আমি সেই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এক একটি আয়াতে কালিমা তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন, আমি আমার শাহাদত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব, ঠিক তখন। আর ইশারা করব যখন আপনারা সকলেই জবান খুলে আল্লাহু আকবার বলবেন, ঠিক তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ। আজকের মাহফিলের আখিরি মুনাজাত হয়নি যতক্ষণ। এই কর্মসূচি মানতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন তারা তারা। একটু সকলেই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি ধুলির আসনে বসে আল্লাহু আকবারের একবার আওয়াজ দেন, আল্লাহর নবী বলেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহর নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। নেকির দরকার আছে না নাই? এই জন্য আয়াত বলে শেষ হবে যখন, আমরা সকলে কি বলবো তখন? কথায় মন নাই। আয়াত শেষ হয়ে ইশারা দিব যখন, সকলে কি বলবো তখন? একটু সকালে বলেন না কি বলবো? আর একটু বলেন না কি বলবো? কি আল্লাহু আকবার বলতে কারো দুশ্মনী আছে, শত্রুতা আছে, চুলকানি আছে? আমাদের রবকে একটু সকলে বলেন না কে? আল্লাহ নিজেই বলেছেন, অরব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। বলেন না আল্লাহু আকবার। কার কথা? একটু সকলে বলেন কার কথা? আল্লাহ নিজে বললেন, আমার নামে তাকবীর দাও। আল্লাহর নামের তাকবীর দিতে যার মুখে আসে না, বোঝা যায় এর মুসলমানের রক্তে জন্ম হয়নি। ঠিক কিনা? কারণ আল্লাহর নাম সহ্য করতে পারে না কাফেররা, আল্লাহর নাম সহ্য করতে পারে না মুনাফিকেরা, আল্লাহর নাম সহ্য করতে পারে না মুশরিকেরা, আল্লাহর নাম সহ্য করতে পারে না ইহুদিরা, আল্লাহর নাম সহ্য করতে পারে না মুশরিকেরা, আল্লাহর নাম সহ্য করতে পারে না নাস্তিকেরা। আর যারা নাস্তিকদের পা চাটা গোলাম, এরাও আল্লাহর নাম সহ্য করতে পারে না। ঠিক কিনা? এই জন্য আসুন, আমরা মুসলমান কার গোলাম? একটু সকলে বলেন না কার গোলাম? আল্লাহর গোলাম। আসুন আমরা কোরআন থেকে আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমরা তোমাদের রবের গোলামি করো। আল্লাহ তা'বুদু, তোমরা তোমাদের রবের গোলামি করো। কথা কান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলামি করো।
আমার দাসত্ব করো, আমার আইন মানো, আমার পথে চলো। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে ১৫০০ বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও আমার বান্দারা, আমার ইবাদত করতে হবে, আমার গোলামি, আমার দাসত্ব করতে হবে। আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন, আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কারো গোলামি করা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, আমার পথে চলা হচ্ছে সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, অন্যায় পথে না চলা, মানুষের সাথে মিথ্যা কথা না বলা, মানুষের সাথে ধোঁকাবাজি না করা, মানুষের মাল আত্মসাৎ না করা, মানুষের ক্ষমতা নিয়ে পারাপারি না করা, মানুষের সাথে ধোঁকাবাজি না করা। এই ধোঁকাবাজি করে যারা আল্লাহর হুকুম মানে না তারা, কথা বলেন কথা ঠিক কিনা? সুদ খায় যারা আল্লাহর হুকুম মানে না তারা, ঘুষ খায় যারা আল্লাহর হুকুম মানে না তারা, আল্লাহর ইসলামে রাষ্ট্র কায়েম হয়ে যাক এটা চায় না যারা আল্লাহর হুকুম মানে না তারা, ঠিক কিনা? অতএব আল্লাহর হুকুম মানতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। সব সময় চলতে ফিরতে, হাঁটতে, ঘুমাতে, খাইতে সব সময় গোলামি হবে কার? আমার বন্ধুগণ, ইবাদত অনেক প্রকার দেখা যায়। এত ইবাদতের কথা বলার সময় হয়তো আমার হবে না। আমি ইবাদত